আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? তোমাদের জন্য চলে এসেছে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি আগামীকালকে যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য যে নির্দেশনা, সেই নির্দেশনা প্রকাশ করা হচ্ছে। তোমরা সেই সকাল থেকে বলছো নির্দেশনা দেন, প্রশ্ন দেন, নির্দেশনা দেন, প্রশ্ন দেন, তা চলে আসছে তোমাদের জন্য। এখন দেখে নাও, আমি প্রশ্ন তো দিব, এর সাথে উত্তরটাও দেখাই দিব, ঠিক আছে? সকলে তো প্রশ্ন দিয়ে ফেলছে অলরেডি, আমি এখন উত্তরটা সমাধান করাবো, প্রশ্নটা সমাধান করব। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্নটা রয়েছে কাজ 1, দেখতে পাচ্ছ কাজ 1। নিজ এলাকায় নিজ এলাকার নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো। ঠিক আছে, চলো আমরা এই যে উত্তর তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে বিভিন্ন সম্ভাব্য সাইবার ঝুঁকিগুলোর একটি তালিকা তৈরি করুন। উদাহরণস্বরূপ ফিশিং, ম্যালওয়্যার, তারপরে র্যানসমওয়্যার, পাসওয়ার্ড হ্যাকিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ডেটা লিঙ্ক, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস, যেটা বলে ডিডিওএস, এটার আক্রমণ। ধাপ 2 দেখবা তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ। ঠিক আছে, এখন আপনার এলাকার নাগরিকদের মধ্যে একটা জরিপ পরিচালনা করতে পারেন। জরিপে তাদের উপরে সাইবার ঝুঁকিগুলোর কোনটি তারা চিহ্নিত তার সম্পর্কে জিজ্ঞাসা করুন। এছাড়াও তারা ইতিমধ্যে কোন ঝুঁকির সম্মুখীন হয়েছে কিনা তারা জিজ্ঞাসা করতে পারেন। এই যে ধাপ 3, তথ্য সংগ্রহ। উদাহরণস্বরূপ ধরে নিই আপনি জরিপ পরিচালনা করেছেন এবং নিচের ফলাফল পেয়েছেন। ঠিক আছে, তোমরা জরিপ পর্যালোচনা করেছো এবং ফলাফলটা হচ্ছে সাইবার ঝুঁকি, এই যে ফিশিং, ম্যালওয়্যার, র্যানসমওয়্যার, পাসওয়ার্ড হ্যাকিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ডেটা লিঙ্ক, ডিডোস আক্রমণ। আর এবার নাগরিকদের সংখ্যা, মানে কতজন এটার আক্রমণের শিকার হয়েছে। যে ফিশিংয়ের শিকার হয়েছে 50 জন, ম্যালওয়্যারের শিকার হয়েছে 35 জন, র্যানসমওয়্যারের শিকার হয়েছে 25 জন, পাসওয়ার্ড হ্যাকিংয়ের শিকার হয়েছে 40 জন, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয়েছে 20 জন, ডেটা লিঙ্কের শিকার হয়েছে 30 জন, আর ডিডস আক্রমণের শিকার হয়েছে 15 জন। এই যে ফলাফল উপস্থাপন, তোমাদের এটা না করলেও হবে, তবে বলে দিই, এখন এই তথ্যগুলো একটা চার্ট বা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করতে পারেন, যাতে সহজে বোঝা যায় কোন সাইবার ঝুঁকিগুলো বেশি গুরুত্ব পায়। এখানে একটা উদাহরণ হিসেবে বার চার্ট দেওয়া হলো। এটা তোমরা শুধু দেখে রাখো, তোমাদের এটা করতে হবে না। ঠিক আছে, এটা তোমাদের করতে হবে না। ঝুঁকিগুলোকে 1, 2, 3 ক্রমানুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটা বার চার্ট বা পাই চার্ট বের করবে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের দেখতে কষ্ট হবে, এই জন্য তোমাদের জন্য আরেকটা বের করে রেখেছি। এই যে এটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখানে তোমরা ইচ্ছা মতো টিক চিহ্ন দিবে, ইচ্ছা মতো। যে সাইবার ঝুঁকি 1, এখানে মনে করো তোমরা 5 নম্বরে দিলে। সাইবার নিরাপত্তা ঝুঁকি 2, এখানে মনে করো তোমরা 12 নম্বরে দিলে। এরকম করে সবগুলো ঘর পূরণ করতে হবে, ইচ্ছা মতো দিয়ে দিবা এবং ধাপ অনুসারে দিয়ে দিবে তোমরা। ঠিক আছে, প্রতিটা ঘরে দিয়ে দিবা। এইভাবে করে আর কি। এরপরে তোমরা দেখতে পাবে যে বলছে এখানে, এটা কি চলে আসলো, এরপরে বলছে যে স্প্রেডশিটের ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটা বার চার্ট রাখতে হবে, পাই বের করতে হবে। তোমাদের জন্য একটা পাই চার্ট বের করে রেখেছি। এখানে মনে করো তোমাদের এরকম একটা গোল হবে এবং গোলের মাঝখানে মনে করো একটা এরকম মূল বিন্দু থাকবে। এবার এদিকে চারিদিকে ভাগ হবে। এবার কতজন কোন দলে কতজন রয়েছে সেই চিহ্নটা তোমরা দিয়ে দিবে, মানে সেই সংখ্যা দিয়ে দিবে। দেখো তোমাদের দেখাই দিচ্ছি, মনে করো, হ্যাঁ এখানে দেখাই দিই। এই যে সাইবার ঝুঁকি 1-এ রয়েছে 10 জন, সাইবার ঝুঁকি 2-এ রয়েছে 8 জন, সাইবার ঝুঁকি নিরাপত্তা 3-এ রয়েছে 20 জন, এবার সাইবার ঝুঁকি নিরাপত্তা 4-এ রয়েছে মনে করো 3 জন, এবার সাইবার ঝুঁকি নিরাপত্তা 5-এ রয়েছে মনে করো 11 জন। ঠিক আছে, তোমরা কি করবে, একটা গোল আঁকাবে পাই চার্টের মতো। ঠিক আছে, একটা গোল আঁকাবে, গোল আঁকাইয়ে এর ভিতরে একটা চিহ্ন দিবে, দিয়ে এইদিকে কয়টা হবে, 1, 2, 3, 4, 5টা। তাহলে একটা হলো, দুটো হলো, তিনটে হলো, চারটে হলো, 1, 2, 3, 4, 5টা ঘর হয়ে গেছে, দেখছো? এবার কি করবে তোমরা, এই যে প্রথম ঘরে দেখতে পাচ্ছ 10 নম্বর আছে, প্রথম ঘরে 10 নম্বর, এই যে, তাহলে প্রথমটাতে দিবা 10,
সরি, কেমন একটা লেখা হয়ে যাচ্ছে। 10, তারপরটাতে দিবা 8, তারপরটাতে দিবা 20, তারপরটাতে 3, তারপরটাতে 11। মানে এইভাবেই করে ফেলবে তোমরা। এটা ছিল নমুনা প্রশ্ন না, কিন্তু এটা রিয়েল প্রশ্ন। তোমাদের পরীক্ষায় কালকে এটাই আসবে, কোনো চিন্তার কোনো বিষয় নেই, এটাই পরীক্ষায় পাবা, চিন্তা করা যাবে না। আর এটা ভালোভাবে উত্তরটা দেখে নিবা, সময় করে দেখে নিবা, স্কিপ করে করে। আমরা তো দ্রুত আপলোড করে দিচ্ছি। আমরা 1 ও 2 নম্বর কাজ সমাধান করেছি, এরপর রয়েছে 3 নম্বর কাজ, তারপরে রয়েছে 4, 5, 6, 7, 8, 9, 10টা কাজ রয়েছে। তোমাদের ভিডিওতে কালকে পরীক্ষা দিতে যাওয়ার আগে সম্পূর্ণ করে ফেলবো। এই জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, আর একটা লাইক দেবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে মন্তব্য করে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি এ পর্যন্তই রাখতে চাচ্ছি, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।